কিভাবে বলতেন এটা? আমাকে অনেক বলতো, "তুমি কি মবকে ভয় পাও না?" আমি পাই না কিন্তু। আপনি আমাকে কি করবেন? মারবেন। মারবেন তো? আচ্ছা কি মারবেন? চড়-থাপড় মারতে পারেন, ঠ্যাং ভেঙে দিতে পারেন, হাত ভাঙতে পারেন, ছুরিকাঘাত করতে পারেন। পারেন না? আমার পরিচিত লোকের মধ্যে এই ধরনের আঘাত পায় নাই এমন লোক কি নাই একদম? আছে তো। মারা তো যায় নাই। তো তারা যদি এই পেইনটুকু নিতে পারে আমি পারব না কেন? আমি কোত্থেকে আসছি? আপনি আমার খুব পছন্দের মানুষ। কারণ আপনার কথা আমার খুব ভাল লাগে। কথা আপনাকে সেদিন সম্ভবত আ আমাদের প্রিয় একজন মানুষ ডক্টর তুষার, উনি আপনাকে বলেছিলেন কথাশিল্পী। আমার খুব ভাল লাগছিল কথাটা শুনে যে উনি পরিচয় করে দিচ্ছে কথাশিল্পী। বলে যে কথা শুনতে খুব ভাল লাগে। কথা আসলেই মানুষ কিন্তু কথাটা বলাটা একটা আর্ট এবং এই যে কথা বলি আমরা, সবার কথা শুনতে কিন্তু ভাল লাগে না। আপনি দেখবেন কারো কথা শুনতে অ্যা মানে আপনার বিরক্ত লাগবে। অথচ আমি নিজে পার্সোনালি আমি আপনার অনুষ্ঠান প্রতিদিন আপনি আপনার পার্সোনাল যে অনুষ্ঠানগুলো করেন টক শোর বাদে, ওটা আমি আগে দেখি। আচ্ছা। ওখানে কিন্তু অন্য কোনো গেস্ট নেই। ওটা হুম, আপনি নিজে বলতেছেন। আমি আপনার অনেক সময় অনেক টক শো হয়তো মিস করি কিন্তু ওইটা আমি মিস করি না। ওইটা রেগুলার সেই আমার মনে হয় যে সেই এই যে রেজিম চেঞ্জের মানে এই রেজিম না আমি বলছি যে আওয়ামী লীগ গভর্নমেন্টের আমল থেকে আমি দেখা শুরু করেছি। তখন এটা আচ্ছা। ছিল না সম্ভবত। তারপরে এটা চলে আসছে এরকম ছিল হয়তো। আমি দেখি যে আপনি ৮ মিনিট, ১০ মিনিট, ১২ মিনিট কথা বলতেছেন। আমি কিন্তু কোনো ব্রেক দিই না। এটা কিন্তু খুবই একটা বড় ব্যাপার। মানে এটা আপনি কিভাবে পারলেন? মানে দেখেন আমি পেরেছেন? একটা কথা বলি। আমি নিজে অনেক বছর সাংবাদিকতা করেছি, প্রায় ৩ দশকের বেশি। ৩৬-৩৭ বছর হয়ে গেছে আমার সাংবাদিকতা। এর মধ্যে আমি অন্য কিছু করিনি। আমি একটা কাজই করেছি। আমি ইলেকট্রনিক জার্নালিজমে মানে আপনার এই যে যেটার মধ্যে পর্দায় দেখা যায়। এরকম টেলিভিশনে আমার চাকরি আমি শুরু করেছি ২০০৯ সালে। ৯ সালে ১ম বাংলা ভিশনে জয়েন করলাম। এবং আমি যতদিন বাংলা ভিশনে চাকরি করেছি, ১ দিন কি ২ দিন ছাড়া আমি কখনো বাংলা ভিশনের পর্দায় আমাকে দেখায়নি। কারণ আমি মনে করতাম যে পর্দার জন্য আমি উপযোগী ব্যক্তি নই। পর্দার জন্য যে জিনিসটা লাগে সেটা হলো সুন্দর একটা কণ্ঠস্বর লাগে। এটা হলো একদম ১ম লাগে। আমার কণ্ঠস্বর খুবই খারাপ। না আপনার শুনে খুব খারাপ না। না, না আমি বলি এটা আপনি আমাকে কি বলবেন না বলবেন তার উপর তো ডিপেন্ড করবে না। কারণ আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। আমার কণ্ঠস্বর খুবই খারাপ। আমি খুব দ্রুত কথা বলি। আমার কথা অনেকগুলো বোঝা যায় না। অনেকে ভালোভাবে ধরতেও পারে না। আমার যারা আমাকে পছন্দ করেন, যারা আমার প্রিয়জন তারা আমার এই অযোগ্যতাটাকে ক্ষমা করেন। এবং এইজন্য হয়তো অনেকে আমারটা বুঝে নেন নিজেই। এই অযোগ্যতার কারণে আমি নিজে যখন ওই টেলিভিশনের মোটামুটি গুরুত্বপূর্ণ জায়গায় আমি ছিলাম, আমি কখনো আমাকে দেখাইনি। আমি পেছনেই থাকতাম। পেছনে কাজ করতাম। কিন্তু আমি খুব ভাগ্যবান। আমি মনে করব যে আল্লাহ আমাকে মানে খুবই সাপোর্ট করেন কেন জানি না। ভাগ্যবান এই কারণে এই মানে নেগেটিভ বিষয়টা থাকা সত্ত্বেও লোকে আমার কথা শোনে। কেন শোনে সেটাও বলি। এটা আমি নিজেও উপলব্ধি করতে পারি যে কেন শোনে। এটা শুনে এই কারণে আরেকটা আমার অযোগ্যতা আছে। সেটা হলো আমি খুব একটা মেধাবী লোক না। আমি খুবই এভারেজ বলতে পারেন অথবা একটু বিলো এভারেজ বলতে পারেন মেধার দিক দিয়ে। আমার মেধাবী না আমি। তো আমি দেখলাম যে আমি এটা নিয়ে কি করব? আমি যখন কথা বলতে যাই, আমি খুব মেধাবী না। আমি মানুষকে চমৎকৃত করতে পারি না নতুন কথা দিয়ে, নতুন বুদ্ধিভিত্তিক কথা দিয়ে। তাহলে আমি কি করতে পারি? আমি খুব সহজ পথটা নিয়েছি। সেই সহজ পথটা হলো আমি যা কিছু বলি বুদ্ধি দিয়ে বলি না। আমি যা কিছু বলি আমার হৃদয় থেকে বলি। এটাই হলো আমার একমাত্র যোগ্যতা। যে কারণে লোকে এখনো আমাকে একটু দেখে। আপনি হৃদয় থেকে বলেন। এটা বোঝা যায়। এটা বোঝা যায় কিন্তু একটা ব্যাপার আমাকে খুব মানে খুব অনেক সময় খুব চিন্তার মধ্যেও ফেলে। আপনার অনেক সাহস। অনেক সাহস। মানে আ একটা সময় যখন আমি বলব যে আওয়ামী লীগের আমলে যখন কেউ কথা বলত না। এখন আপনি কিন্তু মাঝে বলেন খুব জোর দিয়ে। যখন কেউ কথা বলত না আমি কথা বলতাম। হ্যাঁ, হ্যাঁ? তো তখন কিন্তু কথা বলার মতো মানে সাহস কিন্তু অনেকেই করত না। মানে কথাই বলত না। আপনি সেখানে কিন্তু আপনার ভয়েসটা রেইজ করতেন। না সেটা হ্যাঁ, ওটা কারণ আছে। আমি কিন্তু খুব সহজভাবে এগুলি হিসাব করি। ওই যে বললাম না আমি বুদ্ধি দিয়ে কথা বলি না কেন? আমার বুদ্ধি তো কম। আমি যখন বানায়ে কথা বলবো, তখন কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি কোথায় কি কোন প্রসঙ্গে বানায়ে বলছি। পরবর্তী সময়ে আজকে থেকে ৫ বছর ৬ বছর পরে আমাকে আবার ওই কথাটা কিন্তু ওভাবে বলতে হবে। এত মেধা আমার নাই। কাজেই আমি যখন যেটা উপলব্ধি করি সেটাই আমি বলি। এখন এখানে একটা কথা আছে। উপলব্ধিও কিন্তু চেঞ্জ হয়। মানুষের বিশ্বাস চেঞ্জ হয়। মানুষের চিন্তার পরিবর্তন আসে। আমিও ওইভাবে পরিবর্তন হই।
কিন্তু আমি যখন যে কথাটা বলেছি আপনি আমাকে ব্যাখ্যা করতে পারবেন, ওইটা আপনি কেন বলেছেন? আমি কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে পারবো। আমি কথাটা কেন কোন প্রসঙ্গে বলেছি, এটা আমি পারবো। যে কথাটা বললেন সাহসের কথাটা, এটা সাহস না। এটা সাহসের ব্যাপার না। এটা হলো স্বাভাবিকতার ব্যাপার। সাহস সবারই আছে। কেউ সাহসটাকে কাজে লাগায়, কেউ সাহসটাকে অন্যভাবে ব্যবহার করে। আমার কোনো সাহস-টাহস নাই রে ভাই। না মানে আমি যেটা ফিল করি সেটাই তো আমি বলি। সাহস লাগে কখন? যখন একটা মিথ্যা কথা বলবেন আপনি, তখন আপনার সাহস লাগে। আপনি সত্যিই বলছি। কিন্তু একটা সময় ছিল যে সত্যি আমি যদি বলি যে এই যে গত ডক্টর ইউনূসের যে শাসনামল প্রায় ১৭ মাস, ওই সময় কিন্তু প্রচুর মানুষ ছিল যারা কিন্তু সাহস করে যে এই যে মব ক্রিয়েট হচ্ছে। মব ক্রিয়েটটাকে আপনি কি বলবেন? এটা কি কোনো ভালো কাজ? না, খারাপ কাজ, কিন্তু এই খারাপ কাজ। এই মবের বিরুদ্ধে তো কেউ কথা বলতো না। আপনি বলতেন। হ্যাঁ, কিভাবে বলতেন এটা আপনি? আমাকে অনেক বলতো, "তুমি কি মবকে ভয় পাও না?" আমি পাই না কিন্তু। আমি স্টিল পাই না। আমি ভয় পাই না। পাই না এই কারণে আমি আমি কারণটা বলি আপনাকে। হুম। আপনি আমাকে কি করবেন? মারবেন। মারবেন তো। আচ্ছা কি মারবেন? চড়-থাপড় মারতে পারেন, ঠ্যাং ভেঙে দিতে পারেন, হাত ভাঙতে পারেন, ছুরিকাঘাত করতে পারেন। পারেন না? আমার পরিচিত লোকের মধ্যে এই ধরনের আঘাত পায় নাই এমন লোক কি নাই একদম? আছে তো। অনেক লোক আছে যে ছুরিকাহত হয়েছে। অনেক লোক আছে আমার বন্ধু-বান্ধব জেলে গেছে। তো জেলে গেছে তো কি হয়েছে? তারা কি মারা গেছে? মারা তো যায় নাই। তো তারা যদি এই পেইনটুকু নিতে পারে আমি পারব না কেন? আমি কোত্থেকে আসছি? পরিবার থেকে আপনাকে বলে না যে এটা করা উচিত না? বলে, তখন আপনি বলে। কি বলেন কিন্তু তখন? আমার ফ্যামিলি তো আমাকে চেনে। এটা আমার এই বৈশিষ্ট্য কিন্তু নতুন না। দেখেন আমি তো বললাম আমি ৩৭ বছর ধরে চাকরি মানে সাংবাদিকতা করি। এর মধ্যে আমি ১২ টার মতো পত্রিকা আমার ১২ টা ১১ টা ১২ টার মতো পত্রিকা আমি চেঞ্জ করছি। মেক্সিমাম জায়গা থেকে কিন্তু আমাকে ছাড়াই দিছে। আমি ছাড়ার সুযোগ পাই নাই। আমাকে টার্মিনেট করে খেলে বুঝছেন? ২-১ জায়গা থেকে আমি আমি নি নিজে চাকরি ছাড়ছি। বাদবাকি সব জায়গা থেকে আমাকে এখানে ছাড়াই দেয়। তো আমি যখন জুনিয়র হিসেবে চাকরি করতাম, ওই সময় যারা কলিগ ছিল আমার তারাও এখনো আছে। তাদেরকেও জিজ্ঞাসা করে দেখেন আমি এরকমই ছিলাম। আমি এভাবে মুখের উপর কথা বলতাম। আমার বসের সঙ্গে কথা বলতাম। আমার বসের সঙ্গে আমি তর্ক করতাম যে, "না এটা আপনার ঠিক হচ্ছে না।" আমি মালিকের সঙ্গেও বহু তর্ক করছি।